আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা Node.js এর সেকেন্ড পার্টটা শুরু করতে যাব। তো আমরা লাস্ট ক্লাসে Node.js সম্পর্কে বেসিক আলোচনা করেছি যে কিভাবে Node.js ইউজ করে আপনার আ Node.js এর মডিউলগুলা কিভাবে কাজ করে, ঠিক আছে? কিভাবে সার্ভার ক্রিয়েট করা যায় Node.js ইউজ করে। এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং Node.js এর যে সকল বিল্ট ইন মডিউলস আছে সেগুলা দেখেছি এবং আরো দেখেছি আমরা npm প্যাকেজ ম্যানেজারটা দেখেছি। তো আজকে আমরা যেটা করব, আমরা একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করব এবং সেই সাথে আমরা express.js টা দেখব এবং অন্যান্য আরো কিভাবে প্যাকেজ ইনস্টল দিতে হয় বা ওইগুলা ইনস্টল দিয়ে কিভাবে কাজ করতে হয়। হ্যাঁ, জাস্ট ওইটা করব এবং express.js ইউজ করে আমরা একটা সার্ভার রেডি করব, ঠিক আছে? তো আমি হচ্ছে eShop নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, তার মধ্যে ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড নামে দুইটা নিয়েছি। তো আমরা আসলে যেহেতু আমরা ব্যাকএন্ডে কাজ করব এখন, কারণ আমাদের Node.js API তৈরি করতে হবে, তারপরে আমরা React.js যখন কাজ করব তখন ফ্রন্ট এন্ডে কাজ করব। তো এখন ব্যাকএন্ডে কাজ করার জন্য আমরা এর জন্য নোড মডিউলস গুলা প্যাকেজ ম্যানেজার আমরা ইনস্টল দিব। দেন হচ্ছে গিয়ে প্যাকেজ ম্যানেজারের সাহায্যে আমরা অন্যান্য যে সকল প্যাকেজ আছে express.js এবং হচ্ছে গিয়ে আপনার MongoDB ইউজ করব, সেগুলা MongoDB টা ইনস্টল দিব, প্লাস .env প্যাকেজটাও ইনস্টল দিব। তো আমরা প্রথমত আমরা এখন ইনস্টল করব হচ্ছে গিয়ে package.json ফাইলটা। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, আমার টার্মিনালে, আপনারা যদি টার্মিনাল এখানে গিয়ে আপনার টার্মিনাল, নিউ টার্মিনাল ওপেন করলে এরকম আসবে একটা। তা আমি একটাই করলাম। দেন হচ্ছে আমি যেটা করব npm init। হ্যাঁ, আমার যেহেতু আমার কম্পিউটারে হচ্ছে গিয়ে Node.js ইনস্টল দেওয়া আছে, জাস্ট আমি এখন package.json ফাইলটা হচ্ছে ক্রিয়েট করব। তার জন্য আমাকে npm init রান করতে হবে। তাহলে আমাদের কিছু চাবে, কনফিগারেশন চাবে, যেমন হচ্ছে প্যাকেজ নেম দিতে হবে। যেমন আমার প্যাকেজ নেম হচ্ছে eShopই রাখবো, ভার্সন 1.0.0.0। হ্যাঁ, তারপর ডেসক্রিপশন দিই, ডেসক্রিপশন দিব হচ্ছে কি আমি React.js and Node.js, ঠিক আছে? দিলাম, তারপরে এন্টার দিলাম, দেন এন্টার এন্টার এন্টার, অথরের নাম দিলাম, আমার নাম দিলাম, দেন এন্টার, দেন ওকে, এটাও এন্টার দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের একটা package.json ফাইল ক্রিয়েট হয়ে গেল। এই হচ্ছে গিয়ে এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে আমাদের ব্যাকএন্ড ফোল্ডার, আমরা এরকম ফোল্ডার ক্রিয়েট করব, করা হয়েছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের কিছু বেসিক প্যাকেজ ইনস্টল দিতে হবে। তো আমি ওই প্যাকেজগুলো একটু দেখে আসি আমার আর একটা প্রজেক্ট থেকে, যে কি কি প্যাকেজ আমাকে ইনস্টল দিতে হবে। আমাকে ইনস্টল দেবে .NET, env, mongoose, express, এগুলো আমরা আপাতত দিব এবং আমরা হচ্ছে গিয়ে এটা দেওয়ার পরে আমরা app.js এবং ইয়াটা ইনস্টল দেবো। ওকে, আমরা তাহলে সেই প্যাকেজগুলো ইনস্টল দিই। সেটার জন্য আমাকে যেটা করতে হবে npm i express, ঠিক আছে? আপনি চাইলে একসঙ্গেও ইনস্টল দিতে পারেন বা একটা একটা করে ইনস্টল দিতে পারেন। তো আমি একসাথে ইনস্টল দিব express.js ডট env, সরি ডট env, দেন হচ্ছে গিয়ে mongoose, ঠিক আছে? এগুলো ইনস্টল হোক, ঠিক আছে? তো সেই সাথে আমরা একটা app.js ফাইল ক্রিয়েট করি এখানে, ইনস্টল হচ্ছে app.js ফাইল, এবং আমার লাগবে একটা server.js ফাইল, ঠিক আছে? server.js ফাইল, ওকে। তা আমরা মূলত app.js ফাইলে হচ্ছে গিয়ে express.js টার বেসিক কনফিগারেশনটা এখানে করব, আর server.js ফাইলে হচ্ছে আমাদের পুরো সার্ভারটা কাজ করব, যেটা হচ্ছে আমি app.js টা ইম্পোর্ট করে আমি হচ্ছে server.js এ হচ্ছে ইম্পোর্ট করে নিব। তো তার জন্য আমাকে আমার প্যাকেজ ইনস্টল হওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কিছু মানে আমাদের যে এক্সপ্রেস মডিউল যেটা থাকবে, আমি যখন এই যে ইনস্টল দিচ্ছি express.js টা, তখন আমি যখন ইনস্টল শেষ হয়ে যাবে তখন আমি হচ্ছে express.js কে আমি হচ্ছে গিয়ে ইম্পোর্ট করে নিয়ে একটা সার্ভার রেডি করার জন্য কিছু কাজ করতে পারবো। তো
তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে ইনস্টল হয়ে গেছে আমার। তো আমার যেটা করতে হবে, আমি বেসিক কিছু কোড, এগুলো আসলে তেমন কিছুই না, আমি বুঝাই দিচ্ছি। ঠিক আছে? হুম, তো আমি আসলে সময় যেন ফাস্ট হয়, তাড়াতাড়ি করা যায়, তার জন্য একটু তাড়াতাড়ি করছি। ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে জাস্ট এতটুকু। ঠিক আছে? আর কিচ্ছু লাগবে না। তো এখানে যেটা করেছি দেখেন, আমি অ্যাপ ডট ফাইলে যেটা হচ্ছে গিয়ে আমি এক্সপ্রেস.js কে আমরা জানি এক্সপ্রেস.js একটা বিল্ট ইন মডিউল, যেটা কিনা হচ্ছে এক্সপ্রেস.js এর মধ্যে আপনি পাবেন। যেহেতু এই প্যাকেজটা আমার ইনস্টল হয়ে গেছে, যেমন এই দেখেন আমার যেগুলা প্যাকেজ ইনস্টল হবে সবই এই ডিপেন্ডেন্সিস এর মধ্যে আসবে আর কি, এবং তাদের ভার্সন দেখাবে। ঠিক আছে? যে আমি কি কি ভার্সনে ইনস্টল দিয়েছি। তো সেটা হয়ে গেল। দেন হচ্ছে আমি করেছি কি, এক্সপ্রেস ফাংশনটাকে কল করে অ্যাপ ডট ইয়াটাকে আমি হচ্ছে এক্সপোর্ট করে দিয়েছি, যেন আমি অন্য ফোল্ডার থেকে ইম্পোর্ট করতে পারি। ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক ব্যাপার। তো আমার হচ্ছে যেটা করতে হবে, আর এখন আমাকে যেতে হবে হচ্ছে গিয়ে, এখন আমি এখান থেকে কিছু বিষয় কপি করে নিয়ে আসতেছি, কারণ হচ্ছে এগুলা বুঝাই দিচ্ছি আমি কিভাবে হচ্ছে সময় যত দ্রুত করতে পারি। ঠিক আছে? আমি বুঝাই দিচ্ছি আমার কি কি লাগবে। ঠিক আছে? এরপর আর কিচ্ছু নেই। আমরা একটা সার্ভার তৈরি করছি। ঠিক আছে? আমাদের এখন বেসিক কাজ হচ্ছে আমরা একটা সার্ভার রেডি করব, যেটা কিনা আমরা ইউজ করব। তার জন্য হচ্ছে গিয়ে আমাদের খুব কমন, আমরা জানি সেটা হচ্ছে গিয়ে এক্সপ্রেস.js ইউজ করে কিভাবে সার্ভার রেডি করতে হয় সেটা আমরা দেখব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এখন বেসিক কাজ। তো দেখেন আমি কি করেছি এই সার্ভারের, সেটা হচ্ছে আমি এই app.js টাকে ইম্পোর্ট করে নিয়েছি। দেন হচ্ছে গিয়ে .env যেটা আর কি, ওইটাকে আমরা রিকোয়ার্ড করেছি, .env টাকে। ঠিক আছে? দেন আমি যেটা করেছি সেটাকে কনফিগারেশন করেছি, এবং আমি এটার জন্য আমাকে যেটা করতে হবে, এখন একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেটার নাম দেব config। কারণ এখানে আমি পোর্ট এবং, একটা মিনিট, এটা ভুল হয়েছে। এই 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 ফোল্ডারের মধ্যে আমি যেটা করব, আমার সব পোর্ট এবং আমি যে বেসিক env ফাইলটা থাকে তার সব কনফিগারেশন এখানে আমরা করব। ঠিক আছে? env, ওকে। তার মধ্যে আমি হচ্ছে গিয়ে আমার বেসিক যেটা আমি হচ্ছে, ঠিক আছে, এটা বুঝাই দিচ্ছি আমি, একটা মিনিট। আমি আসলে দ্রুত করার জন্য এরকম কপি করছি। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন আপনি দেখেন আমি কি করেছি। আমি হচ্ছে গিয়ে এখানে en.env ফাইলে মানে পোর্টটা দিয়েছি আমি, যে কত পোর্ট আমি রান করব। আমি এখানে 3000 দিই। আমি 3000 পোর্টে রান করব, এবং ডেভেলপমেন্ট মোড। ঠিক আছে? দেন আমি হচ্ছে গিয়ে এটার নাম দিই হচ্ছে eShop। ওকে। আমার মঙ্গোডিবি দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এখানে যেটা করেছি যে হচ্ছে গিয়ে দেখেন, সেটা হচ্ছে গিয়ে এইটা, হ্যাঁ, ব্যাকএন্ড ফোল্ডারের, হ্যাঁ, configure.env ফাইলটা আমি কনফিগ এটা করে নিয়েছি, পাথটা দেখিয়ে দিয়েছি। দেন যেটা করেছি যে আমার লিসেনিং পোর্ট প্রসেস, হ্যাঁ, .env পোর্ট। দেন হচ্ছে গিয়ে আমি জাস্ট এটা যে অ্যাপের মাধ্যমে অ্যাপ ডট লিসেনিং পোর্ট। এখন হচ্ছে গিয়ে আমি, যে আমরা জানি নোড.js এর সার্ভার তৈরি করতে হয়, যে আপনাকে পোর্ট দিতে হবে, দেন হচ্ছে আপনি কত পোর্টে করবেন এবং কি এনভায়রনমেন্ট মোড সেটা আমি প্যারামিটার আকারে এই ফাংশন লিসেন ফাংশনের মধ্যে আমাকে দিতে হবে। এটা একটা, হ্যাঁ, পোর্টস, ফার্স্ট একটা পোর্ট হবে, পরেরটা হচ্ছে আপনি একটা মেসেজ দিলেন বা করলেন সেটা। তো সেটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন হতে পারে। এই যে আমরা এখন অ্যানোনিমাস ফাংশন ইউজ করেছি। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটু প্যাকেজ.json ফাইলে কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, আমি একটু কিছু বিষয় হচ্ছে গিয়ে, একটা মিনিট আমি একটু দেখাচ্ছি। আমি প্যাকেজ.json আমি জাস্ট আমার রান করার জন্য যেগুলো বিষয় লাগবে আমি সেটা, আমাদের সার্ভার অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি জাস্ট কিছু যেন আমি রান করতে পারি আমাদের সার্ভারটা, সেটার জন্য কিছু সেট আপ করতেছি। তো আমি তো দেখেন
আমাদের এখানে যেটা করেছি যে যে নোড, হ্যাঁ, আমার কমান্ড মূলত চালাতে হবে যে নোড.js, ঠিক আছে, নোড ব্যাকএন্ড সার্ভার। কারণ যেহেতু আমি সার্ভার কনফিগারেশন এই সার্ভার ডট জেএস ফাইলে করেছি, তার মানে কি আমার এই সার্ভার ফাইলটাকে রান করতে হবে। তার জন্য আমাকে যে কমান্ড চালাতে হবে সেটা হচ্ছে গিয়ে নোড, যেহেতু আমি ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে এই ইয়াটা রেখেছি, যদি বাইরে রাখতাম তাহলে বাইরে সার্ভার ডট জেএস লিখে কমান্ড চালালেই হতো। তো যেহেতু একটা ফোল্ডারের মধ্যে আমি রেখেছি, তার কারণে আমাকে ব্যাকএন্ড স্ল্যাশ ফোল্ডার দিয়েছি। এখন হচ্ছে আমি যদি এটা npm start, ঠিক আছে, এই দেখি আমার সার্ভারটা রান হয় কিনা। আশা করি কোনো একটা ভুল হয়েছে হয়তো। npm start, আচ্ছা একটা মিনিট, আমি একটু সেভ দিয়ে নিই, মনে হয় কোথাও কোনো ফাইল সেভ দেওয়া হয়নি, যার কারণে এরকম হতে পারে। একটু সেভ, ওকে, এই যে পোর্টটা রান হয়ে গেছে, দেখছেন? এই যে আমাকে সার্ভার স্টার্টেড পোর্ট 3000, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমরা কিভাবে একটা এক্সপ্রেস.js ইউজ করে আমরা সার্ভার তৈরি করতে পারি তার বেসিক একটা আউটলাইন আমি দেখাই দিলাম। লাস্টের ক্লাসে হয়তো আমি মানে নোড.js দিয়ে কিভাবে ইয়া করতে হয় সেটা দেখিয়েছি, বাট এখন আমি দেখালাম যে কিভাবে এক্সপ্রেস.js ইউজ করে আপনি মানে একটা সার্ভার ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন, সেটা আমি দেখালাম। আজকে আমরা এতটুকুই রাখবো। আগামীকাল থেকে আমরা চেষ্টা করব অর্গানাইজ ওয়েতে কিভাবে আমাদের এপিআই ডেভেলপ করা যেতে পারে সে সকল বিষয় নিয়ে একটা একটা করে দেখবো, এবং আমরা মডেল তৈরি করব। তারপরে আমরা অন্যান্য ফাংশন ফাইল বা ফোল্ডারকে ফ্র্যাগমেন্টেশন আকারে বিভিন্ন ফোল্ডার এবং বিভিন্ন ইয়াতে, হ্যাঁ, ফাইলে আমরা বিভক্ত করে রাখবো সুন্দর করে ম্যানেজ করার জন্য, যেন আমি ইজিলি কাজ করতে পারি। তো আজকে আশা করি এতটুক পার্ট সার্ভার তৈরি করা আপনাদের বুঝতে সমস্যা হয়নি। আমি জাস্ট একটু ওভারভিউ দিই, সেটা হচ্ছে গিয়ে যে আপনাকে প্রথমে app.js যেটা ফাইল সেটা আপনাকে ক্রিয়েট করতে হবে। সেখানে আপনার express.js টা ইম্পোর্ট করে নিয়ে এইভাবে এক্সপোর্ট করে দিতে হবে, যেন আপনি অন্য ফাইল থেকে এই app.js কে ইম্পোর্ট করতে পারেন। তারপর আমরা server.js নামে একটা ফাইল নিয়েছি, সেটার মধ্যে আমি যেটা করেছি প্রথমে ওই app.js টাকে ইম্পোর্ট করে নিচ্ছি, তারপরে এই .NET টা ইয়া করে নিচ্ছি, .env টা, যেন হচ্ছে আমি এই যে আমাদের configure.env যত সিস্টেম আছে সেগুলো আমি ইউজ করে কাজ করতে পারি। তো তারপরে হচ্ছে লিসেনিং পোর্টটা, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের সার্ভার রানের জন্য, এবং প্যাকেজ.json এ কাজ করেছি। আর তো তেমন কোনো কাজ করি নাই। আর আমরা যখনই হচ্ছে গিয়ে এই যে প্যাকেজগুলো ইনস্টল দিচ্ছি, ঠিক আছে, তখনই কিন্তু আমাদের এই নোড মডিউলসটা বাই ডিফল্ট ইনস্টল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আপনার ওই যখনই আপনি প্যাকেজ ইনস্টল দিবেন, প্রথমে আপনাকে যেটা করতে হবে তিনটা ব্যাপার। একটা হচ্ছে প্যাকেজ.json ফাইলটাকে আপনাকে আমরা npm init দিয়ে প্যাকেজ.json ফাইলটা ক্রিয়েট করব। দেন আমি দুইটা ফোল্ডার ক্রিয়েট করছি, ব্যাকএন্ড, ফ্রন্ট এন্ড। আমি সব কাজ করেছি ব্যাকএন্ডের মধ্যে, যেখানে অ্যাপ app.js নামে একটা ফাইল ক্রিয়েট করেছি এবং server.js নামে একটা ফাইল ক্রিয়েট করেছি, এবং হচ্ছে গিয়ে configure .env ফাইল নামে ফাইল করেছি, যেটা কিনা configure ফোল্ডারের মধ্যে রেখেছি। রেখে ওইখানে কিছু পোর্ট টোর্ট ইয়ার কাজ করেছি। তো এইগুলো করে আমি সার্ভার ক্রিয়েট করে তারপরে আমরা রান করার সময় আমাদের npm start রান করেছি। আশা করি আপনাদের এই বিষয়টা বুঝতে কোনো কষ্ট হয়নি। তো আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে আপনারা এই ব্যাপারটা ডেভেলপমেন্ট করতে আপনাদের খুব সহজ হবে, এবং আশা করি নেক্সট ক্লাসে আমরা অন্যান্য টপিক যেগুলো আছে নোড.js এর বা এক্সপ্রেস.js এর সেগুলা দেখব, এবং কিভাবে আমরা আমাদের এপিআই ডেভেলপ করতে পারি, ঠিক আছে, এবং কিভাবে আম, আপনার একটা মঙ্গোডিবি কানেকশন করতে পারি এবং হচ্ছে গিয়ে মডেল তৈরি করতে পারি তার জন্য, ঠিক আছে। সে সকল বিষয় নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এতটুকুই, ধন্যবাদ।